এ ছ্যামড়া, তাড়াতাড়ি সকাল করে ওঠ। কাঁচকলা ভর্তা দিয়ে গরম গরম ভাত রান্ধিছি, খাইয়ে নে। কি? কাঁচকলা ভর্তা? থাক, তুমি একবারে আমারে কালকে সকালে ডেকে নে। দাম দিচ্ছ না মোটে। তুই তো খাবি, তোর বাপ এসে খাবে নে। আসসালামু আলাইকুম। কাঁচকলা ভর্তার কথা শুনলি মানুষের জানি কিরাম গা জ্বলে ওঠে। এরাম করে একবার বানাই দেখে নে তিনি, আঙুল সাইটে পুটে ভাত খাবে নে। প্রথমেই নিয়ে নিছি 3টে কাঁচকলা, পেটটা একটু চিড়ে দিয়ে পুড়াই নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে পুড়াই নিতে হবে না কিন্তু, পানি দিয়ে সেদ্ধ করে নিলে কিরাম জানি প্যাঁচ প্যাঁচ করে। এইরাম করে খাওয়ার আগে কাঁচকলা ভর্তা কিন্তু আমারও এরম পছন্দ ছিল না। দেখো দিন ছুরি ডেবে যাচ্ছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে। পুড়াই টুড়াই নিয়ে উঠাই নিচ্ছি। এইবার ওই আস্ত বড় রসুনটা ওটাও পুড়াই নিচ্ছি, আর কয়টা কাঁচা ঝাল পেট চিড়ে নিছি, সেগুলোও পুড়াই নিচ্ছি। পুড়াই নিলি যে ভর্তা দিয়ে কি ফাইন ঘিরান আসে তা কি কব। এই উল্টে পাল্টে দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে উল্টায় না, আবার হাত পুড়ায় বসে না। কলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার সিলে নিচ্ছি। সিলতি যায় যদি একটু কলার গায়ে কালিকুলি নাই লাগে, তাহলে যে পুড়াই নিছি তার আর কি মান থাকলো। এবার ওই যে সকাল সকাল মেশিনটা বের করে ফেলিছি, তার মধ্যে হাফ চা চামচ আস্ত ধনে দিয়ে দিছি, আর সামান্য একটু যারা মেথি, এই বেশি না কিন্তু অল্প কয়টা, আর অল্প একটুখানি জিরে দিয়ে দিছি। এগুলো সব সুন্দর করে আধ ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। এবার ওই গুঁড়োটা সরাই নিয়ে পুরা ঝাল আর রসুনটা দিয়ে দিছি, এগুলো সুন্দর করে বেটে নিচ্ছি। এই পুরাটা বাটার সময় যে কি ফাইন সেন্ট বেরোচ্ছিল, তাহলে এর মধ্যে পুরা কলা দিলে কি হবে না, বুঝতে পারতিস? তারপর কলাগুলো এই রসুন ঝালের সাথে একটুখানি বেটে নিচ্ছি। বাইটে ঘুটে নিয়ে তারপর ওই রসুন ঝালের সাথে কলাটা সুন্দর করে মাখাই নিচ্ছি, হাত দিয়েই মাখাই নিচ্ছি, যেন সব কোনায় কোনায় একটু ঝাল রসুন ঢুকে যায়। এইবার কড়াইতে দিয়ে দিছি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। ওমা, তা দেখি ঘপ করে আর একটুখানি বেশি পড়ে গেল, তা সমস্যা নেই। এইবার 2টো শুকনো ঝাল ফোড়ন দিছি, আর 2টো পেঁয়াজ কুচোই দিয়ে দিছি। শেষে পেঁয়াজটা কাঁচাও দিলি হতো, গালে গন্ধ কবে নেছে। পেঁয়াজের গায়ের কাঁচা ভাবটা চলে গেলে ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এইবার 2-1 মিনিট ভাইজে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কাঁচকলাটা দিয়ে দেবো। এইবার সব তেল মশলার সাথে কাঁচকলাটা মিশাই নিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি ধনেপাতা কুচি। একটুখানি হলুদ দিলি হয়তো, তা কাঁচকলা ভর্তা তা বোঝা যাবে না নে। যার যে রং তা না থাকলে হয়। মনে হচ্ছে ঝালটা একটু কম হয়ে যাবে না, তাই একটু কুটে নিয়ে কটা শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। এই কলাটা চুলোয় দিয়ে সব মশলাপাতির সাথে মিশাই নিয়ে বেশি না 7-8 মিনিট নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে না কাঁচকলা ভর্তা। এইরকম করে একবার বানায় ঘরের লোকেরা খাওয়াই দেখে নে, তাক লেগে যাবে না। এই 3টে কলা দিয়ে 6 জনের ভর্তা হয়ে যাবে না। তা আমি একাই 3 জনেরটা নিয়ে নিছি, সাথে একটা ডিম ভেজে নিয়ে নিছি। সকালবেলা ডিম না খালি সারাদিন মাথা ঘোরে। কলা ভর্তাটা গরম গরম ভাতের সাথে মাখাই নিলাম রে বু, একেবারে ছক্কা মারা ঘিরানা স্বাদ। বুঝাই যাচ্ছে না যে কলা ভর্তা খাচ্ছি। আর মাঝখানে মাঝখানে একটু ডিম কেটে নিয়ে খাতি যে কি মজা লাগলো। সকাল সকালই ভাত কটা খাইয়ে মনটা ভালো হয়ে গেল। কলা ভর্তার মধ্যে দিয়ে একটা ধুমা ধুমা ঘিরান আসতিছে। পুড়াই নিছি নে, তার মধ্যে ঝাল আর রসুনটাও তো পুরানো। কনে থুয়ে যাবা কও, শ্যামড়াটা তো খাইয়ে কষছে ও আল্লাহ, এইরাম ভর্তা তো কোনোদিন খাইনি। সর্বকালের সেরা কাঁচকলা ভর্তা হয়েছে আজকে। তা তুমি এরম করে আবার বানাইও, দেখো দিন কি মুলায়েম হয়েছে। চাবাতি গিলি জিবলের সাথে আঠার মতো লাগিয়ে থাক। হেব্বি মজা হয়েছে, মশলা মশলা একটা ঘিরান আসতিছে। এর স্বাদ ভুলতে পারবার না নে। আজকে চলে যাচ্ছি, আবার দেখা হবে না। ধন্যবাদ।